হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দুটো মেন বিষয় নিয়ে। নাম্বার 1, হেসে রোগ ঠিক। আর নাম্বার 2, আমাদের ইমোশনাল স্কার। এবারে আপনাদের শুনে একটু অবাক লাগছে যে হেসে কি করে রোগ ঠিক হয়। এর উপরে পুরো একটা বই লেখা হয়েছে। বইটির নাম হচ্ছে অ্যানাটমি অফ ইলনেস। বইটি লিখেছেন কে? নরম্যান কাজিন। নরম্যান কাজিনের তার নিজের লাইফের ঘটনা, পজিটিভ ইমোশনসের ইম্পর্টেন্স কতটা, হাসির ইম্পর্টেন্স কতটা, তিনি কিন্তু এই বইতে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। যখন তিনার এরকম একটা ভারী শরীর খারাপ হয়েছিল, যেখানে ডাক্তার বলেছিল ইম্পসিবল টু রিকভার করা সম্ভব নয়, সেখানে সে মেডিকেল সায়েন্সকে বুড়ো আঙুল দেখিয়ে সে কিন্তু উঠে দাঁড়িয়েছিল। কীভাবে? সে এরকম কোনো মানুষের সঙ্গে মেশেনি সেই মুহূর্তে, বা কথা বলেনি যার ইমোশনস নেগেটিভ। যে নেগেটিভ কথা বলে তাদের সঙ্গে সে কথা বলেনি, সে শুধু হেসেছে। সে এমন সব মানুষের সঙ্গে মিশেছে বা কথা বলেছে সেই সময় যারা একদম পজিটিভ এনার্জিতে ভর্তি। সে শুধু হেসেছে, সে সেই সমস্ত ভিডিও দেখেছে বা সেই সমস্ত সিনেমা দেখেছে যেগুলো মজার, হাসির এবং আনন্দের। তিনি দিনের ম্যাক্সিমাম সময়টা তিনি হেসে কাটাতেন। আর এইভাবে কিছু সপ্তাহ চলার পর তিনি দিনে একটাও পেন ক্লিয়ার খেতেন না। তিনার পেন ক্লিয়ার খাওয়া বন্ধ হয়ে গেছিলো। যে মানুষটা দিনে প্রায় 40টা পেন ক্লিয়ার খেত তার শরীরে ব্যথাকে নিয়ন্ত্রণ করার জন্য। আপনি বুঝুন হাসির ক্ষমতা কী। যখন আমরা হাসি তখন আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায়, আর সেই সিগন্যালটা আমাদের ব্রেনকে বলে উই আর সেফ, উই আর সিকিওর, উই আর হ্যাপি। আর যখনই এই জিনিসটা হয় না, আমাদের ব্রেন না কিছু কেমিক্যালস রিলিজ করতে শুরু করে, আর সেই কেমিক্যালগুলো না আমাদের বডিতে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে। এইবারে আপনি ভাবুন, আপনি দিনে কতবার রেগে যান। এইবারে আপনি ভাবুন কতবার আপনার মনে হয় যে বসকে গিয়ে আমি দুঘা দিয়ে দিই। এইবারে আপনি ভাবুন কত বন্ধুর উপরে বা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে কত মানুষের উপরে আপনার রাগ হয়। সবার ক্ষেত্রে সেই রাগটা হয়তো আপনি প্রকাশ করতে পারেন না, সেই রাগটা কিন্তু ভেতরে থেকে যায়। আর সেখান থেকে আপনি সেই ইমোশনকে সাপ্রেস করছেন। আর আমি আপনাকে বারবার বলেছি, যে জিনিসটা আপনি জোর করে সাপ্রেস করবেন সেটা একদিন জ্বালামুখীর মতন ফেটে বেরোবে। মানে আমাদের শরীরে কোথাও না কোথাও সেই ইমোশনসটা গিয়ে কিন্তু ম্যানিফেস্ট হয় রোগের আকারে। যদিও এই বইতে ভাইটামিন সি সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, ভাইটামিন সি এর তিনি ডোজ নিয়েছেন, কিন্তু বইয়ের শেষে না তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি সেই পজিটিভ ইমোশনসই কিন্তু তাকে হিল করেছে। তাহলে আমি যে আমার ভিডিওতে পজিটিভ ইমোশনসের কথা বলি, সেই পজিটিভ ইমোশনস কতটা লাইফ চেঞ্জিং আপনি বুঝতে পারছেন? আপনি শুধু সাকসেস, হ্যাপিনেসের কথা বলছেন, সেগুলো তো আপনার মনে হয় তুচ্ছ। সেটা তো আপনি এমনিই পেতে পারেন। একটা মানুষ যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে শুধু হাসি, খুশি, পজিটিভ এনার্জি দিয়ে, তাহলে আপনি ভাবুন পজিটিভিটির শক্তি কতটা। এই বইতে লেখক বলছেন যে আমাকে যিনি বানিয়েছেন তিনি তো ঈশ্বর, তিনি ভগবান। কারণ এরকম একটা ক্রিটিক্যাল বডি, একটা হিউম্যান বডি, এই পৃথিবীর সব থেকে ক্রিটিক্যাল মেশিন, একটা কম্পিউটারের থেকেও ক্রিটিক্যাল মেশিন, যে এআইটা আমাদের এখানে রয়েছে না, যেটাকে আমরা ব্রেন বলি, সেই এআই কোনোদিন মানুষ বানাতে পারবে না, বানানো সম্ভব নয়। সেই এআই কতদিন আগে এই নেচার আমাদের তৈরি করে দিয়েছে। তাহলে যে নেচার বা যে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, তা আমাদের শরীরে যদি কখনো কোনো অসুবিধা হয়, কখনো কোনো প্রবলেম হয়, কোনো অ্যালাইনমেন্ট যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে কি সে ঠিক করতে পারবে না? অবশ্যই পারবে। আপনি যদি কোনো জিনিস তৈরি করতে পারেন, কোনো জিনিসের জন্ম দিতে পারেন, আপনি সেই জিনিসটাকে ঠিকও করতে পারবেন। তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাকে ঠিক করতে পারবে। এই বিশ্বাস নিয়ে তিনি শুরু করেছিলেন এই স্মাইল থেরাপি, এই লাফটার থেরাপি। তবে কি জানেন তো, এই লেখকের কাছে না একটা জিনিস স্পেশাল ছিল, আর সেটা হচ্ছে বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন যে পজিটিভ ইমোশন থেকে সব কিছু হতে পারে। তিনি বিশ্বাস করতেন যে আমাদের তৈরি করেছে সে আমাদের ঠিক করতে পারবে। আমি আপনাকে আগেও বলেছিলাম, যে জিনিসটা আপনি বিশ্বাস করতে পারবেন, আপনি বিলিভ করতে পারবেন, আপনি সেই জিনিসটা ম্যানিফেস্ট করতে পারবেন। আপনি যে জিনিসটা বিশ্বাস করতে পারবেন না, আপনি সেই জিনিসটা কখনোই ম্যানিফেস্ট করতে পারবেন না। তাই ম্যানিফেস্টেশনে এর থেকে বড় এক্সাম্পল আর কি আছে? পজিটিভ ইমোশনস থেকে মানুষ নিজের শরীরকে পর্যন্ত হিল করে ফেলতে পারছে। আর আমরা কিছু ম্যানিফেস্ট করতে পারবো না? অবশ্যই পারবো। ম্যানিফেস্টেশনকে আমাদের গোড়া থেকে বুঝতে হবে, আমাদের শিখতে হবে। আমি আপনাকে বলি গ্র্যাটিটিউডে শিফট হতে। গ্র্যাটিটিউড শুধুমাত্র কোনো কিছু পাওয়ার জন্য না। যখন আমরা গ্র্যাটিটিউড দিই না, তখনও আমাদের ব্রেন একইভাবে কাজ করে। আমরা সেফ, আমরা সিকিওর, আমরা হ্যাপি। যখনই গ্র্যাটিটিউডে আমরা আসি না, আমাদের বডি হিল হতে শুরু করে, আমাদের শরীরে না হিলিং প্রসেস স্টার্ট হয়ে যায়। আমরা না তখন নিজেদেরকে হিল করি আর আমাদের বডি সুস্থ হতে থাকে। আমাদের শরীরের প্রতিটা মেজর অর্গানস ফাংশন ওয়েল করতে থাকে। আপনি বুঝতে পারছেন গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স কতটা? সেই কারণে আপনাকে সবসময় বলি যে আর কিছু না হোক, সবার ফার্স্টে প্রথমে গ্র্যাটিটিউডে চলে আসুন। আপনি দেখুন আস্তে আস্তে ভাগ্যের চাকা ঘুরবে, আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে শুরু করবে। এইবারে
আমরা আসবো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টসে, আর সেটা কি, এটাই আমাদের লাস্ট পয়েন্ট, আর এটা হলো ইমোশনাল স্কার। আচ্ছা, স্কার জিনিসটা কি আগে সেটা বুঝুন। আপনি দেখেছেন অনেক মানুষের এরকম গালে কাটা দাগ থাকে, সেই কাটা দাগকে বলা হয় স্কার। এবার সেই স্কার জিনিসটা কি, মানে ইমোশনাল স্কার জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের মনের ভিতরে না এরকম অনেক দাগ থেকে যায়। মানে কেউ আমাদের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করেছিল, আমরা সেটা মনে করে রেখে দিয়েছি। আমরা কারোর সঙ্গে সত্যিই খুব খারাপ ব্যবহার করেছিলাম বা কাউকে খারাপ কিছু বলেছিলাম, যেটা আমাদের এত গিল্ট ফিলিং ভবিষ্যতে হয়েছে বা পরে হয়েছে, যেটা আমরা আজও মনে করে রেখেছি, যেটা আমরা ভুলতে পারছি না। আমাদের সবাইকে এই ইমোশনাল স্কারকে রিপেয়ার করতে হবে, আপনাদের এই সব কিছু ভুলতে হবে। যত অবধি আপনারা এই সব জিনিস ভুলতে পারবেন, তত অবধি কিন্তু আপনাদের এই ইমোশনাল স্কারটা যাবে না। আর এই ইমোশনাল স্কার যদি না যায়, আপনাদের লাইফে সব সময় প্রতিটা পদক্ষেপে আপনি দেখবেন কিছু না কিছু লিমিটিং বিলিভস আপনাদের মধ্যে আসছে, বা কিছু না কিছু এরকম নেগেটিভ ইমোশনস আসছে, যেটা আপনাদের আগে এগোতে অথবা আপনাদের সুস্থ বা হ্যাপি লাইফ লিড করতে বাধা দিচ্ছে। তো আমরা সেই ইমোশনাল স্কারটা কীভাবে হিল করব? সবথেকে পাওয়ারফুল ওয়ে, আপনি বিশ্বাস করুন, সেটা হচ্ছে হোপোনোপোনো। হোপোনোপোনো থেকে পাওয়ারফুল কিচ্ছু হয় না। যদি আপনি কিছু ফিলিংসকে ফিল করতে পারেন, জাস্ট সেই ফিলিংসটাকে ফিল করতে হয়ে আপনি জাস্ট এরকম বুকে হাত রাখুন, রেখে জাস্ট বলতে থাকুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আপনি কিভাবে বলবেন? আপনি যেটা ফিল করছেন না, সেই ইমোশনসটাকে নিয়ে আপনি বলবেন। সেই চোখ বন্ধ করে ইমোশনসটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন। আপনি দেখবেন আপনার চোখের সামনে কী জিনিস ঘটছে, সেটা আপনি দেখবেন। আর দেখার সাথে সেই ইমোশনসটা ফিল করার সাথে আপনি জাস্ট এই 4টে জিনিস আপনি বলতে থাকুন। আপনি দেখবেন আপনার চোখ থেকে জল বেরিয়ে যাবে। রিসেন্টলি এক দিদি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার স্বামী খুব নেশা করেন, নেশা করে বাড়িতে আসেন, সেখানে আমরা হোপোনোপোনো কী করে ইউজ করব। আমি আপনাকে বলে দিই দিদি, দেখুন, যখন আপনার হাজব্যান্ড ওইভাবে নেশা করে বাড়িতে আসে, তখন আপনার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করে, তখন সে আপনাকে কি বলে, তখন আপনার মনে কতটা কষ্ট হয়, আপনি কতটা দুঃখ পান, সেই সব কিছু মনে করুন। সেই সব কিছু মনে করুন। আপনি দেখুন আপনার ভেতরে কেমন ফিলিংস হচ্ছে, আপনি দেখুন আপনার কত কষ্ট হচ্ছে, আপনি দেখুন আপনার কত রাগ হচ্ছে, সেই সব ফিলিংসকে আপনি এক জায়গায় করুন। এবারে দেখুন আপনার কষ্টটা একটু বাড়বে, ভয় পাবেন না, আমি আপনাকে নেগেটিভ জিনিস বলছি না। সেই কষ্টটা যখন বাড়বে না, তখনই এরকম বুকে হাত রাখুন, স্পেশালি হার্টের উপরে, যেখানে আপনি হার্ট বিটটা ফিল করতে পারবেন, সেখানে হাত রাখুন, জাস্ট বলতে থাকুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি এইভাবে চ্যান্ট করতে থাকুন। আপনি দেখবেন যখন আপনি 8 থেকে 10 মিনিট করবেন না, আপনি দেখবেন আপনার চোখ থেকে জল নামছে, আপনি কাঁদছেন। যদি সত্যি আপনি ইমোশনালি হার্ট হন না, আপনি কাঁদবেন, আপনার কষ্ট হবে, চোখ থেকে জল বেরোবে। তারপরে যখন 2-3 দিন জিনিসটা করবেন, আপনি ম্যাজিক দেখবেন, কীরকম ম্যাজিক হয়, কীরকম পরিবর্তন হয়। আশা করছি দিদি আপনি ভিডিওটা দেখছেন আর আপনার কাছে মেসেজটা পৌঁছেছে। যদি পৌঁছায়, ম্যাডাম কাইন্ডলি একটা কমেন্ট করে দেবেন, ওকে? আপনারা এইভাবেই এগিয়ে চলুন, পজিটিভ ইনফরমেশন উইথ ব্রেন পাওয়ার। আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, তার কারণ একটা জিনিস মনে রাখবেন, এই যে ভগবান আছে না, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, এদের সঙ্গে কানেক্ট করার একটাই রাস্তা, একটাই ফোন, আর সেটা হলো আমাদের ব্রেন। এই ব্রেন থেকেই আমরা কানেক্ট করতে পারি। আপনি বুঝতে পারছেন, মেডিটেশনের মাধ্যমে যদি আমরা গডলি এনার্জিকে বা ডিভাইন এনার্জিকে কানেক্ট করতে পারি, তাহলে আমরা ঈশ্বরকেও কানেক্ট করতে পারি। তো স্টে উইথ মি, সঙ্গে থাকুন। আমি শুধু পজিটিভ ইনফরমেশনই আপনাদেরকে দেবো, সেখানে আপনাদেরই উপকার হবে, আপনাদেরই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।